আজকের ভিডিওতে আমরা তরলের যান্ত্রিক যে গুণাবলী আছে সেই গুণাবলীর চতুর্থ অধ্যায়ে আমরা গতিশীল অবস্থায় যে তরলের সূত্রগুলি আছে আমাদের ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী সেই সূত্রগুলি আমরা এই অধ্যায়ে এই ভিডিওতে জানব। তো প্রথম যে সূত্রটি হলো সেটি হলো ধারাবাহিকতার সমীকরণ। এই সূত্রটি ভরের সংরক্ষণ নীতি মেনে চলে, অর্থাৎ বস্তু ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী বস্তুর যে তৈরি, সৃষ্টি এবং ধ্বংসের ক্ষেত্রে ভরের কোনো পরিবর্তন হয় না। সেই রকম এখানে ধারাবাহিকতা সমীকরণে কোনো যখন উম, তরলের প্রবাহ হয় কোনো কিছু মাধ্যমের মধ্যে দিয়ে, পাইপ বা চ্যানেল এসবের মধ্যে, তো প্রবাহের এন্ট্রি এবং এক্সিট দুটো ক্ষেত্রেই ভরের হচ্ছে একই থাকে। তো এখানে যদি কোনো একটা ফিকশন, এই যে তরল প্রবাহ হচ্ছে, তো এই তরল যে এন্ট্রি যে ভর এবং বেরিয়ে যাওয়ার যে ভর, সেই দুটো সবসময় ধ্রুবক হবে। তো এটাই হলো ধারাবাহিকতার সমীকরণ। তো এই ধারাবাহিকতার সমীকরণ আমরা সিম্পলিফাই দেখব যে কীভাবে লেখা যায়। তো মনে করি এই একটা পাইপ, ঠিক আছে। এই পাইপের আমি তিনটে পয়েন্টে ভাগ করেছি। এইটা হচ্ছে 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট। এই তিনটে পয়েন্টের মধ্যে, এর মধ্যে যে তরলের দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে। উম, তো এই তিনটে প্রবাহের মধ্যে আমরা ধারাবাহিকতার সমীকরণ নির্ণয় করব। ধারাবাহিকতার সমীকরণ ব্যবহার করে, ভরের সংরক্ষণ নীতি ব্যবহার করে ধারাবাহিকতার সমীকরণ নির্ণয় করব। তো মনে করি যে 1 পয়েন্টের ক্ষেত্রফল A1, 2 পয়েন্টের ক্ষেত্রফল A2 এবং 3 পয়েন্টের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল হচ্ছে A3। এবং A1 লোকেশনের হচ্ছে তরলের গতিবেগ V1, 2 লোকেশনের V2 এবং 3 লোকেশনের হচ্ছে গতিবেগ V3। এবং ঘনত্বগুলি যথাক্রমে ρ1, ρ2 এবং ρ3। তো ধারাবাহিকতার সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে আহ, 1 নম্বরের প্রস্থচ্ছেদের ভর, 2 নম্বর পয়েন্টের ভর এবং 3 নম্বর ভর সমান হবে। তো ভর হচ্ছে এখানে যেহেতু ডেনসিটি, ঘনত্ব, উম, ক্ষেত্রফল এবং গতিবেগ দেওয়া আছে, তো ভর হবে ρ1 A1 V1। এটা ওয়ান লোকেশনের ভর। এবং দ্বিতীয় লোকেশনের ভর হবে ρ2 A2 V2। তৃতীয় লোকেশনের ভর হবে ρ3 A3 V3। তো ভরের সংরক্ষণ দিকে তিনটে লোকেশনেরই ভর সমান হবে, তো ওই জন্য আমরা লিখেছি, ঠিক আছে, দুটো তিনটে ইকুয়াল করে লিখেছি। এবার যদি তরলের প্রবাহ আছে, তরলের প্রবাহিত অসংকোচনশীল। আগে আমরা তরলের প্রবাহতে আমরা দেখেছিলাম যে অসংকোচনশীল তরলের ক্ষেত্রে, তরলের প্রবাহের ক্ষেত্রে তরলের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ঘনত্ব একই রকম থাকে। তাহলে আমরা লিখতে পারি যে ρ1 ρ2 এবং ρ3 হচ্ছে পরস্পর সমান। এবার এটা যদি আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো A1 V1 = A2 V2 = A3 V3। তো এটাই হলো তরলের ধারাবাহিকতার সমীকরণ। তো একে আমরা লিখতে পারি যে A V কনস্ট্যান্ট, মানে ক্ষেত্রফল এবং তরল প্রবাহের যে গতিবেগ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং তরল প্রবাহের গতিবেগ সবসময় ধ্রুবক থাকবে। তো এটাই হলো তরলের ধারাবাহিকতার সমীকরণ। এরপর আমরা জানবো বার্নৌলি নীতি। তো উম, বিজ্ঞানী বার্নৌলি বলেছে যে গতিশীল তরলের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি এবং উচ্চতার কারণে যে মহাকর্ষীয় শক্তি, তরলের চাপের ফলে যে চাপ শক্তি হয়, সেগুলোর যোগফল সবসময় ধ্রুবক হবে। তো একে সমীকরণ আকারে লেখা যায় যে P/ρg = 1/2 V²/G প্লাস Z কনস্ট্যান্ট ধ্রুবক। তো এটা হলো চাপের জন্য শক্তি, এবং তরল প্রবাহের যে গতির জন্য যে শক্তি সেটা হলো হলো, এবং জেডটা হলো তরলের মহাকর্ষ শক্তির জন্য যে ধ্রুবকের শক্তি। এখানে পি হলো চাপ এবং রো হলো ঘনত্ব, ভি হলো গতি এবং জেড হলো উচ্চতা।
এবং জি হলো মহাকর্ষীয় ত্বরণ। তো এটাই হলো বার্নৌলির সমীকরণ। তো বার্নৌলির সমীকরণের আমরা প্রমাণ দেখব। হ্যাঁ, বার্নৌলি সমীকরণে কিছু শর্ত আছে। এই শর্ত ক্ষেত্রে তরলটা আদর্শ প্রবাহিত হতে হবে, আহ, আর প্রবাহ স্থিতিশীল হতে হবে। মানে কোনো রকম স্থিতিশীল মানে ল্যামিনার প্রবাহ, যে টার্মিনাল প্রবাহ ছিল আমরা পড়েছিলাম, সেরকম ল্যামিনার হতে হবে। এবং অসম্পূর্ণ পীড়নশীল, মানে তরলের মধ্যে কোনো পীড়ন সৃষ্টি হবে না, অসম্পূর্ণ পীড়ন প্রবাহ। তো সেক্ষেত্রে এইগুলো এগুলো শর্ত। তো বার্নৌলি উপপাদ্যের আমরা প্রমাণ দেখব। তো মনে করি এই একটা পাইপ, তো একে আমি দুটো লোক প্রস্তুত পয়েন্ট নিয়েছি, 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট। তরল প্রবাহ হচ্ছে এদিকে, বাঁ দিক থেকে ডান দিকে তরলের প্রবাহ হচ্ছে। তো মনে করি 1 নম্বর তরলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 এবং 2 নম্বর তরলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, এবং যথাক্রমে তরলের গতিবেগ V1 V2, ঘনত্ব ρ1 ρ2, এবং চাপ P1 P2, এবং উচ্চতা Z1 Z2। তো আহ, ধারাবাহিকতার সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে ধারাবাহিক সমীকরণ আমরা কি পেয়েছিলাম, যে ρ1 A1 V1 = ρ2 A2 V2। তো ρ1 A1 V1 = ρ2 A2 V2 আমরা লিখতে পারি। যেহেতু এটা অসংকোচনশীল প্রবাহ হয়, সেক্ষেত্রে ρ1 = ρ2 হবে। তো আমরা ওখান থেকে পাই যে A1 V1 = A2 V2। এবার প্রবাহের কারণে 1 নম্বর যে এ, শক্তি হবে সেটা হবে প্রবাহ, তরল যে প্রবাহ আছে এই প্রবাহের ফলে তরলের মধ্যে যে শক্তি হবে সেটা হবে P1 A1 V1 1 নম্বরের জন্য, পয়েন্টের জন্য। 2 নম্বর পয়েন্ট হবে P2 A2 V2। এবার 1 নম্বর পয়েন্টের জন্য গতিশক্তি হবে হাফ ρ1 A V1 স্কোয়ার, ρ1 A1 V1 × V1 স্কোয়ার, যেহেতু হাফ mv স্কোয়ার। তো এখানে এম মাস হলো হচ্ছে ρ1 A1 V1, এটা হলো মাস মানে ভর। তো এর সঙ্গে যদি তরলের গতিবেগের গুণ করলে তাহলে আমার গতিশক্তি সেম। একইভাবে 2 নম্বর পয়েন্টের জন্য ρ2 A2 V2 V2 স্কোয়ার। এবার স্থিতিশক্তি হবে mgh। তো এম হলো ρ1 A1 V1 ইন্টু জি, এই যে ρ1 A1 ইন্টু জি ইন্টু Z1, যেহেতু উচ্চতা Z1। এবং 2 পয়েন্টের জন্য হবে ρ2G A2 V2 G2 Z2। তো বার্নৌলি উপপাদ্য বলেছে এই তিনটি শক্তির যোগফল সবসময় ধ্রুবক হবে। মানে 1 নম্বর পয়েন্টের জন্য এই যে তিনটি শক্তির সমষ্টি, ওই 2 নম্বর পয়েন্টের সমষ্টি, শক্তির সমষ্টি একই হবে। তো এখানে আমরা লিখেছি। এবার ধারাবাহিকতার সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে A1 V1 = A2 V2। তো একে সাবস্টিটিউট করে এখানে পাচ্ছি P1 প্লাস হাফ ρ1 V1 স্কোয়ার প্লাস ρ1 G Z1, সেম P2 প্লাস হাফ ρ2 V2 স্কোয়ার প্লাস ρ2 G Z2। তো এখানে ρ1 ρ2 = বসিয়ে পাচ্ছি P1 প্লাস হাফ ρ V1 স্কোয়ার প্লাস ρG Z1 হবে P2 প্লাস হাফ ρV2 স্কোয়ার প্লাস ρG Z2। ওই পাশে যদি আমি রো ভাগ করে পাই, তাহলে আমরা পাবো যে P1/ρG প্লাস হাফ V1 স্কোয়ার/2G প্লাস Z1, সেম ডান দিকে একই হবে P2/ρG প্লাস হাফ V2 স্কোয়ার/G প্লাস Z2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো ক্ষেত্রে, দুটো শক্তির ক্ষেত্রে আমরা বাম দিকে এবং ডান দিকে উভয়কে সমান। তো একে আমরা লিখতে পারি যে P1/ρG প্লাস হাফ V2/G প্লাস Z = কনস্ট্যান্ট। তো এটাই হলো বার্নৌলির ইকুয়েশন। এরপর হচ্ছে এফ্লাক্সে গতি তরলশীল সূত্র। তো এফ্লাক্স শব্দটি আসছে তরলের প্রবাহের বাইরে যাওয়া বোঝায়। মানে কোনো তরল আহ কোনো একটা পাত্র থেকে যখন বাইরের দিকে যাবে সেক্ষেত্রে এফ্লাক্স শব্দটি ব্যবহার করে। তো টরিসেলি আবিষ্কার করেছেন যে একটি খোলা ট্যাঙ্ক থেকে এফ্লাক্সের গতি এবং মুক্তশীল অবস্থায় কোনো পতনশীল বস্তুর গতি একই রকম সাদৃশ্য হবে। তো আমরা জানি যে মুক্তশীল অবস্থায় পতনশীল বস্তুর গতি হচ্ছে V = √2G। তো সেম যখন কোনো ট্যাঙ্ক থেকে তরল প্রবাহিত, তার গতিও একই হবে।
তো গতিবেগ হবে ভি ইকাল টু রুট ওভার 2gh, যেখানে ভি তরলের গতি, জি মহাকর্ষীয় ত্বরণ, এবং এই ছিল দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব। তো এই সূত্রে আমরা প্রমাণ করব। তো মনে করি এ একটি তরলের ট্যাঙ্ক, যেখানে হচ্ছে তরলের মুক্ততল, মুক্ততল হচ্ছে এটা মুক্ততল, এখানে আমি পয়েন্টের লোকেশন দিয়েছি 1, এবং এখানে একটি ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ট্যাঙ্কের থেকে তরল বাইরের দিকে যাচ্ছে। এর যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে আমি নিয়েছি লোকেশন 2 নিয়েছি, এবং 1 এবং 2 এর মধ্যে দূরত্ব নিয়েছি, হাইট উচ্চতা হচ্ছে এইচ। তো এখানে যদি আমি বার্নৌলির সমীকরণ প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি যে P1 এক নম্বরের জন্য লোকেশন যাবে P1/ρg প্লাস হাফ P1 স্কোয়ার জি প্লাস Z1, সেম 2 লোকেশনের জন্য P2/ρg হাফ Z2 স্কোয়ার Z2। এবার 1 এবং 2 নম্বর দুটোই বাইরে আছে, মানে বায়ুমণ্ডলের চাপ। তো P1 এবং P2 দুটো হচ্ছে একই, তাহলে এখান থেকে আমার P1/ρg এবং P2/ρg দুটো ক্যান্সেল হয়ে যাবে। এবার ধারাবাহিকতার সমীকরণ থেকে A1V1 ইকাল টু A2V2, যেহেতু A2-র লোকেশনের ক্ষেত্রফল A1-এর থেকে খুব ছোট, সেজন্য যে 1 লোকেশনের যে মানে তরলটা ধীরে ধীরে নামতে থাকবে, এর গতিবেগ খুব নগণ্য হবে। সেই জন্য আমরা ওই 1 লোকেশনের যে গতিবেগটা নিচ্ছি, তরল নিচে থেকে নামতে থাকছে, এর গতিবেগকে আমরা উপেক্ষা করে দিচ্ছি, V1 ইকাল টু 0 করছি। তাহলে এগুলো যদি আমরা বসবো, তাহলে আমরা সমীকরণটা আসবে সব কিছু যদি করবে, হাফ V2 স্কোয়ার/g প্লাস Z2 ইকাল টু হবে Z1। তো এখান থেকে আমরা আবার Z1 - Z2 ইকাল টু এইচ। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো V2 ইকাল টু √2/2gh। এটাই হলো এফ্লাক্স, টরসেল এফ্লাক্সের সূত্র। তো পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় সম্বন্ধে আলোচনা করব।